হয়েছি। জামাত ইসলামী শ্যাওলা পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়, জামাত ইসলামী কচু পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামীর শেকড় অনেক গভীরে। যেই যাত্রা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে, এই যাত্রা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যদি কেউ বলে আমাদের পথের সীমানা কোথায়, আমরা বলি আমাদের পথের সীমানা সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই গতিপথ চলতে থাকবে। উদয় অথবা অস্তের কোনো ক্রান্তি আমাদেরকে বিমূর্ষ করে তুলতে পারে না। শাহাদাত আমাদের আরাধ্য, তা বুকে লালন করেই চলার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সুতরাং আমাদেরকে সেই চরিত্র, মাধুর্য এবং নৈতিকতা নিয়ে মানুষের সমস্যা সমাধানের জন্য সমাজের অংশ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। জামাত ইসলামের যে স্লোগান, জামাত কর্মী হচ্ছে সমাজকর্মী। সমাজের মানুষের সমস্যা সমাধানের জন্য যদি আমরা মানুষের কাছে ছুটে যাই, কাজ করি, যেভাবে মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে, যে পরিমাণে মানুষ আস্থা রাখছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে এই সমাজ ব্যবস্থায় একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হক আদায় করে জিহাদ করো, জিহাদ করার মতো করো। হুয়া জাতাবাকুম, এজন্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, বাছাই করেছেন। এই আয়াতের ব্যাখ্যা যখন প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহ তিনি করতেন, তিনি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বাছাই করেছে, চোখ থেকে পানি পড়ে যেত তার। তিনি বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে আর ছাঁটাই করে দিও না। একবার এই রাস্তায় আসার পরে, হেদায়েতের রাস্তায় আসার পরে গোমরাহি যদি কেউ হয়ে যায়, তার মতো আর হতভাগ্য কপাল আর কারো থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু বাছাই করেছেন, এবং নামাজের মধ্যে দোয়ায় আমরা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বলি, আল্লাহ যেহেতু তুমি আমাকে হেদায়েত দিয়েছো, বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আর গোমরাহ করো না, আর তোমার রহমতের চাদরে আমাদেরকে তুমি আবৃত করে রাখো। আমরা ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়েছি, আপনারা এখানে সবাই আমার চাইতে অনেক সিনিয়র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় আপনাকে আমাদেরকে আসার সুযোগ দান করেছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কিছু নিবেদন এবং অনুরোধ জানাবো। এক নম্বর হচ্ছে, আমাদের এই আন্দোলনের এই পথটা অনেক কণ্টকাকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ রাস্তায় আমাদেরকে এই পথে, জান্নাতের পথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন নাই, কিন্তু কর্মের মাধ্যমে আমাদেরকে এই রাস্তাকে সহজ করে জান্নাতের পদযাত্রী হতে হবে। এই কারণে আমাদের পেছনে যত আন্দোলনের পরিসর বড় হতে থাকে, তত ষড়যন্ত্র আমাদেরকে আচ্ছন্ন করতে থাকে। অনেককে দেখবেন তারাও ইসলামী আন্দোলন, ইসলামের কথাগুলো বললেও এই সমাজ ব্যবস্থায় তাদের উপরে যে পরিমাণে ক্ষিপ্রতা, তীব্রতা বিরোধী দল থেকে আসা দরকার ছিল, সেগুলো দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে, তারাও যখন যদি বড় হয়, তাদের পরিসর যদি ইফেক্ট ফেলানোর মতো কিছু হয়, সমাজকে কন্ট্রোল করার মতো কিছু হয়, তাহলে তাদের ব্যাপারেও একই বিষোদাগারগুলো এই বিরোধী পক্ষের থেকে আসবে। এবং কুফরু মিল্লাত ওয়াহিদ, কাফেররা হচ্ছে একই মিল্লাত, সব একসাথে হয়ে আগ্রাসী মনোভাব তার উপরে প্রদর্শন করবে। জামাত ইসলামী এখন বাংলাদেশের ইসলামী আন্দোলন তথা ইসলামী তাহজিব তামাদ্দুন, ইমান আকিদা যারা লালন করে এবং মানবতার কথা যারা বলে, অন্যায় দুর্নীতি দুঃশাসন এর বিরুদ্ধে যারা কণ্ঠ উঁচু করে, জুলুম নির্যাতনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ইসলামী আন্দোলনের রাস্তায় হাঁটে এবং শাহাদাতের নজরানা পেশ করার জন্য তারা নিজেদেরকে এই পথে সামিল করেছে, এই মানুষদের উপরেই এখন জুলুম নির্যাতন নিষ্পেষণ ব্লেম গালি গালা সব কিছুই তাদের উপরে আসবে। এবং এমন লোকের কাছ থেকে ফতোয়া শুনতে হবে যারা আমাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করে দেয়, আবার আমরা ইসলামী দল কিনা, ইসলাম অনুযায়ী চলি কিনা, এইসব কথাও তারা বলে। তো এগুলো যারা বলে আমরা তার প্রত্যুত্তর দিই না, পার্সোনালি আমি তো দেই না। ছাত্র শিবিরের দায়িত্বশীলদের আমরা এই দিয়ার ক্ষেত্রে বলেছি, এইসব কাজ পেছনে থেকে যারা আমাদেরকে ঠেলে ধরে, তাদের কাজ হচ্ছে পেছনে থাকা, আমাদের কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। পেছনের দিকে তাকালেই আমাদের সমস্যা। আমাদেরকে যারা শেষ করে দিতে চায়,
তাদেরকে আমরা বলি, আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। যে আমাকে ধ্বংস করে দিতে চায়, আমরা তাদেরকে বুকে আলিঙ্গন করে নেই। যে দ্বারা আমাদেরকে রাজনৈতিক নির্মূল করতে চায়, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের রাজনৈতিক ওই বাঁকা পথ থেকে সোজা সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে নিয়ে আসতে চায়। বিংশ শতাব্দী যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে, 21 শতকে মুসলিম রেনেসাঁ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে পশ্চিমা অশ্লীলতা, পশ্চিমা সংস্কৃতির কবর রচনা হবে ইনশাআল্লাহ। আমরা সেই নতুন জাগরণের অপেক্ষা করছি। মুসলিম উম্মাহ সেই নতুন রেনেসাঁর জন্য পথ খুঁজে ফেরছে। আমরা আমাদের রাস্তায় চলবো, কোরআনের রাস্তায় চলবো। কোরআন অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করব, সমাজকেও গড়ে তুলবো ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে নারায়ণগঞ্জের সর্বপ্রথম শহীদ মোহাম্মদ আদিল 19 জুলাই 2024 জুমার নামাজ শেষে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নারায়ণগঞ্জে ভুইগড়ে এসবি গার্মেন্টসের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নির্মমভাবে সে ঢলে পড়ে জায়গায় স্পটেই সে শহীদ হন। আমি অতি দুঃখের সাথে বলতেছি যে বিগত 17 বছর যে ফ্যাসিস্ট যাদের উপর জুলুম নির্যাতনের মাধ্যমে বিএনপি, জামাত এবং বিরোধী দলীয় সকল মতকে দমন নিপীড়নের মাধ্যমে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেই রাজপথে 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 আহত যোদ্ধাদের অঙ্গহানি পঙ্গুত্বের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা পদার্পণ করতে পারি নাই। আমরা চেয়েছিলাম এবং সমগ্র বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছিল যে নতুন বাংলাদেশে এটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন হবে। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা দেখতে পেলাম 50% ভোট সরকারের সংসদীয় ভোটের মাধ্যমে এবং 70% জনমতেরকে উপেক্ষা করে 50%কে গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই সনদকে বাস্তবায়ন না করে 70% মেজরিটি জনগণের মতকে উপেক্ষা করে সরকার যে প্রতারণায় আশ্রয় নিয়েছে, আমি একজন শহীদের বাবা হিসেবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করি এই সরকারের বোধোদয় হবে 70% জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা না করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত করুন এবং বিগত দিনে যে কাঠামোতে ফ্যাসিস্ট তৈরি হয়েছিল, গুম কমিশনের মাধ্যমে সেই পুনরায় ফ্যাসিস্টকে পুনর্বাসিত করতে যাচ্ছে সরকার। আমরা চাই স্বাধীন বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য তাদেরকে আপনারা দলীয় কর্মী হিসাবে বানাইবেন না। কারণ হলো আওয়ামী লীগ দীর্ঘদিন 17 বছর দলীয় কর্মী হিসাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুলিশের ইমেজকে নষ্ট করেছে। আগামী দিনে পুলিশ প্রশাসনের ভাইদেরকে আহ্বান যাচ্ছি, আপনারা কোনো দলীয় কাজ করবেন না। তাছাড়া আমি আপনাদের এবং 100 জন সংসদ সদস্য আছেন, আমি আপনাদের মাধ্যমে একটা প্রত্যাশা, সেটা হলো বড় প্রত্যাশা। আমার সন্তানের যে মামলা হয়েছে তার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। আমার সন্তান হারানো যে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, সেটা সন্তান হারানো পিতামাতা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। সুতরাং আমার সন্তানের খুনিদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করা হোক, আমি এই আহ্বান জানাচ্ছি। তাছাড়া এই বিগত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের আপনারা কোনো ব্যবস্থা করবেন না,
তাদেরকে বিগত দিনে 17 বছর বিএনপি জামাতের কর্মীদেরকে কমিটি ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগ তাদের বহাল তবিয়তে বিদ্যমান আছে। তাদের কমিটিগুলি ধরেও সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করে আইন প্রশাসন এবং সকল নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন, কারণ এই ফ্যাসিস্টরা আইন শৃঙ্খলার জন্য হুমকি, এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আপনারা ফ্যাসিস্টদেরকে সহায়তা করবেন না, তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করবেন এবং সুন্দর একটি বাংলাদেশ এবং ইনচাপিতি বাংলাদেশে এর আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।